আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হবিগঞ্জে 12 গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত 50। হবিগঞ্জের বাহুবল উপজেলায় নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে 12টি গ্রাম বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরপর জানাবো, অসুস্থ স্ত্রীর কাছে পৌঁছানো হলো না পুলিশ কনস্টেবল রনির। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশা ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় 11টার দিকে এই ঘটনা ঘটে। এদিকে বেড়াতে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, অতঃপর ময়মনসিংহের মুক্তাগাছায় শ্বশুর বাড়িতে বেড়াতে নিতে গিয়ে 9 বছর বয়সী এক শিশুকে রাতভর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ আহত ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জানাবো, ছোট একটা দেশে এত ভাগ কিসের, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ছোট্ট একটা বাংলাদেশ, এত ভাগ বাটোয়ারা কিসের? জাতীয় স্বার্থে আমরা সবাই এক, দেশ বাঁচলে আমিও বাঁচব, সবাই বাঁচবে। আজ সিলেটে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। এদিকে লক্ষ্মীপুরে 6 বছরের শিশু গুলিবিদ্ধ। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আবিদা 6 নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ রাত 8টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশীপুর কাছারিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারে খাদ্য এবং ওষুধের জন্য হাহাকার, সহায়তা পৌঁছাতে বাধা। মিয়ানমারে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া সহ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো হয়েছে সহায়তা, তবুও সেখানে চলছে খাদ্য এবং ওষুধের জন্য চলছে হাহাকার। এদিকে দেশটিতে গৃহযুদ্ধ চলায় সহায়তা পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, আমাদের এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে জানতে পারে। এবারে বিস্তারিত। হবিগঞ্জে 12 গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 50। হবিগঞ্জের বাহুবল উপজেলায় নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে রাতে টর্চলাইট জ্বালিয়ে 12টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে। এই সংঘর্ষ এখনও চলছে। মঙ্গলবার রাত 7টা থেকে শুরু হয়ে সংঘর্ষ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার চারগাঁও গ্রামের একত্রে 4টি গ্রামের নাম এক যুবকের সঙ্গে স্থানীয় বানিয়াগাঁও গ্রামের অপর যুবকের নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। এর জেরে মাইকে ঘোষণা দিয়ে চারগাঁও গ্রাম ও বানিয়া গ্রামে সংঘর্ষ বাধে। বানিয়া গ্রামের সঙ্গে আশপাশের 8 গ্রামের লোকজন সংঘর্ষে অংশ নেয়। ঘটনাটি রাতে হয়। টর্চলাইট জ্বালিয়ে তারা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে রাত 8:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন, এখনও সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 12টি গ্রামের মানুষের মধ্যে এ ধরনের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত।
অসুস্থ স্ত্রীর কাছে পৌঁছানো হলো না পুলিশের কনস্টেবল রনির। অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলের আরোহী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ এপ্রিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রনি শিকদার ২৬ টাঙ্গাইল সদর উপজেলার শাহজাহানগঞ্জ সোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, পুলিশ কনস্টেবল রনি সহকারী উপকমিশনার দিনে দিনে এই আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। রনির অন্তঃসত্ত্বা স্ত্রী বুধবার ২ এপ্রিল অস্ত্রোপচারের কথা রয়েছে, সেজন্য রনি মঙ্গলবার ১ এপ্রিল সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলা মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইসুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশাটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। পুলিশের সহকারী উপ কমিশনার দিনে দিন এ আলম জানান, রনি তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বেড়াতে গিয়ে শিশুকে ধর্ষণ অতঃপর ময়মনসিংহের মুক্তাগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে রাতভর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ আহত ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্ত মোহাম্মদ দুলালের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয়। অভিযুক্ত পালিয়ে যেতে সহায়তা করায় মসজিদ নামের এক সহযোগীকেও উত্তেজিত জনতা মারধর করে। সে সময় মসজিদের বাড়ি এবং তার ভাই আতিকের দোকানে ভাঙচুর করা হয়। আসামি পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে মসজিদের নামের এক সহযোগীতে উত্তেজিত জনতা মারধর করেছে। সোমবার ৩১শে মার্চ দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে ওই শিশুকে ধর্ষণ ও পরদিন মঙ্গলবার ওই শিশুকে বাড়িতে ফিরে গেলে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, উপজেলার মন্নেস আলীর ছেলে মোহাম্মদ দুলাল তার পাশের বাড়ির ৯ বছর বয়সী শিশু ছাত্রীকে ঈদের দিন বিকেলে শ্বশুর বাড়ি বেড়াতে নিয়ে যাবার কথা বলে নিজের শিশু মেয়েকে দিয়ে ফুসলিয়ে ডেকে নেয়। পরে নিজের মেয়েকে সহ ওই শিশুকে নিয়ে ঈদের দিন সোমবার বিকেলে শ্বশুর বাড়িতে যায়। এরপর নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে ওই শিশুকে অন্যত্র নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে। এরপর মঙ্গলবার সকালে ওই শিশুটিকে একটি ভ্যানে করে অসুস্থ অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেয়। দুলাল তাকে রাতভর ধর্ষণ করেছে বলে অসুস্থ শিশুটি তার পরিবারকে জানায়। এ সময় পরিবারের লোকজন দুলালকে আটক করে স্থানীয় মসজিদ দুলালকে ভাগিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ অবস্থায় সাধারণ মানুষ উত্তেজিত হয়ে ওই ধর্ষকের বাড়ি ভাঙচুর করে তার বাড়িতে লুটপাট করে অগ্নিসংযোগ করেছে। ছোট একটা দেশ, এত ভাগ কিসের, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ছোট্ট একটা বাংলাদেশ, এত ভাগাভাগি কিসের, জাতীয় স্বার্থে আমরা সবাই এক। দেশ বাঁচলে আমিও বাঁচব, সবাই বাঁচবে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার কুলাউড়া ডাকবাংলো মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। জামাত ইসলামের আমির বলেছেন, জালিম সরকার দেশের ১৮ কোটি মানুষকে তারা চাকর মনে করত। এই জালিমের মাথা আল্লাহ মোড়া করেছেন। ২৬,০০০ কোটি টাকা শুধু আওয়ামী লীগের নেতারা পাচার করেছেন। প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহই ভালো জানেন। দুঃশাসন ও জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি, স্ত্রী সন্তানদেরও মুখ দেখতে পারিনি। এ সময় তিনি বলেছেন, বিগত জালিম সরকার আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি, ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। গত বছরে ১
আগস্ট আমাদের নিবন্ধনও বাতিল করা হয়েছিল। সে সময় আল্লাহকে বলেছিলাম, 4 দিন পর আল্লাহ পাক বিচার করেছেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা একটি ইনসাফ ও ন্যায়ের একটি মানবিক বাংলাদেশ প্রত্যাশা করি। দুঃখের বিষয় তা আজও আমরা পাইনি। আমরা সাব বলেছি, বাংলাদেশে মেজরিটি মাইনরিটি আমরা মানি না এদেশের নাগরিক। প্রত্যেককে সমমর্যাদাবান, সবাইকে একই মর্যাদা করতে হবে। এ সময় আমিরে জামাত আরও বলেন, এটা কোনো দল বা কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না, এটা আন্দোলন ছিল দেশের সকল মানুষের আন্দোলন। এর কৃতিত্ব ছাত্র জনতার। বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন। ফিলিস্তিনকে যেন আল্লাহ জালিমের হামলা থেকে মুক্ত করে দেন, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন।